চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তাইলে আর অন্য কিছু চোখে নাকবে না। দেবো? বাড়ি কি মনে করেছো তুমি? সবাই মিলে অপমান করে বলে তুমিও পেয়ে বসেছো? বাবা, আমার খুব ভুল হয়েছে, সত্যি আমার খুব ভুল আছে। দেখো বাবা, আমি যতবারই ভাবি যে আমি এই বাড়ির কোনো কিছুর মধ্যে থাকবো না, কোনো ব্যাপারে নাক গলাবো না, ততবারই এমন এমন কিছু ঘটনা ঘটে না, না বলে থাকতেও পারি না। আমি মুখ ফসকে বলে ফেলি, আমার বলবো না। এবার থেকে সত্যি বিশ্বাস করো, আমি একদম পুরো মুখ বুঝে থাকবো, আমি কোনো কথা আর বলবো। দাও দাও দাও, কোথায় যাচ্ছ? আর তো মাত্র কটা দিন, তারপর তো আমি থাকবো না। তখন তো আর এই ইস্যুগুলো নিয়ে গন্ডগোল হবে না আশা করি। তো এবারে পুজোয় সবার কথা মনে করে, তোমাদের সবার কথা মনে করে আমি সবার জন্য কিছু না কিছু জিনিস নিয়ে এসেছি। তোমরা সেগুলো নেবে না? না ভাই, আমাদের এগুলো কিচ্ছু চাই না। তুমি ঠিক যাদের যাদের জন্য কিনেছো তাদেরকে দিও, কেমন? মেজো বৌমা, কথা তো হচ্ছিল শুভর সঙ্গে, তোমারও তো গায়ে জ্বালা ধরছে কেন? বাইরে আমি ওর স্ত্রী, আমার স্বামীকে কেউ অপমান করলে আমার গায়ে লাগবে না? আমি চুপ করে থাকবো? অমেজ বৌমা, তুমি কি ভেবেছো তোমার স্বামী কি আমার কুড়ি পাওয়া ছেলে, তার উপর আমাদের কোনো জোর নেই? এসব আদিক্ষেতা কথা বলেনি তো, ভালো লাগেনি, মোটে ভালো লাগেনি। শুধু যখন বলছি একটু দাঁড়াও দাঁড়াও। শোনো দিদা, দেখো তো পছন্দ হয় কিনা, তোমার জন্য কিনেছি। আসলে একা একা কেনাকাটি কোনো করিনি তো, তবু পছন্দ হোক বা না হোক করতে হবে কিন্তু। তা তো ঠিকই, তুই নিজের হাতে এনেছিস, পছন্দ হবে না মানে? তাই কি কখনো হয়? নিজের পছন্দের আমার কোনো দামই নেই। বাহ বাবা, কি সুন্দর শাড়ি, খুব ভালো হয়েছে রে। হ্যাঁ, কে বলে যে তো পছন্দ নেই? এটা খুব ভালো শাড়ি হয়েছে। আচ্ছা, সোনা দাদুর জন্য পাজামা পাঞ্জাবি আমি কিন্তু এনেছি। হ্যাঁ, আমি বরং নিজে হাতে ওপরে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, সেই ভালো হবে, তুই হাতে করে দিলে খুশি হব। আর দিদা, আমি দেখেছি তুমি চওড়া পাড়ে শাড়ি পরতে পছন্দ করো, তাই তোমার জন্য ও মা গো মা, কি সুন্দর শাড়ি! নকি ছেলে গো, নকি ছেলে তো। ওদি দেখোছো দেখোছো কি শাড়ি এনেছে, কি সুন্দর, বড় সুন্দর। নগু দাদি দেখছো তো না? এই 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 দেখো দেখো, আবার কান্নাকাটি করা শুরু করলে। তুমি না সত্যি পারো। দাঁড়া দাঁড়া, শোনো, ধরো এটা, ধরো এটা, ধরো। এক কাঁদবে না, কাঁদবে না। পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়েছে। নকি ছেলে, বলো। বুড়ি চোখ মুখ দেখি, কান্নাকাটি করার জন্য অনেক সময় পাবে। যেই নিজেরটা নেওয়া হয়ে গেল অমনি এখন কান্নাকাটি জুয়েছে। ছোট্ট আর ঝমরাট ঝমরাট আমাকে দিবিনি বল না? দেবো না মানে? দেবো দেবো, 100% দেবো। কিন্তু কি বলো তো রাঙামাসি, আগে বড়দের দিয়ে দিই, তারপর তোমার জন্য শিওর। only 2 minutes। দাদু, তোমার জন্য আমি নিজে পছন্দ করে এটা কিনে এনেছি। এই দেখো, এইসব আবার আমার জন্য আনতে গেলে কেন? দেখো দেখি, পুজোয় সবার জন্য কিনছি, তোমার জন্য কিনবো না হয়? পুরো কিন্তু। হ্যাঁ পড়বো তো বটেই, নিশ্চয়ই পড়বো। তারপর পরে আবার তোমার সঙ্গে ঠাকুর দেখতে যাবো। একদম। আচ্ছা, বড় মামিকে দেখছি না? হ্যাঁ, একটু বিশ্রাম নিচ্ছেন, আমি ডেকে দেবো? না, ডাকতে হবে না।
এইটা আপনি দিলেন। আপনি নিজে হাতে দিলেই বরং এর মধ্যে বড় মামারও রয়েছে পাজামা পাঞ্জাবি, আপনি দিলেই হবে। কিন্তু আর শুভ আঙ্কেল তোমার জন্য এই না, তোমার জন্য এটা। আমার এসবের কোনো প্রয়োজন ছিল না না, তোমার প্রয়োজনের জন্য দিচ্ছি না, আমার জন্য দিচ্ছি। এই তুমি একটু আগে বললে না ওই চক্ষু লজ্জার ব্যাপারটা, আসলে এ বাড়িতে থাকছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি, সব কিছু করছি, তো পুজোর সময় উপহার দেবো না? ধরো ধরো, দেখো পছন্দ হয়েছে কিনা। আর বেজমামি তোমার জন্য আছে কিন্তু, না ধরো একটু দেখে নি। কান 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 ধরছি, কান ধরছি, কান ধরছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই তো এই তো এই তো তোমার জন্য। দেখো দেখি পছন্দ হয়েছে কিনা, দেখো তো, দেখো তো। মা কিছু না চাই, ও মা কিছু না, হলুদ রঙের চাই, আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? খুশি হয়েছো? তাহলে আমিও খুব খুশি হয়েছি। তাহলে আমি তোমার ছবি তুলে দেবো, এটা পড়বে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আমার জন্য এনেছিস, আমার বরকে দিবি নি? হ্যাঁ বললো এই তো পাঞ্জাবি পাজামা, দেখো 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 দেখো, এই দেখো কি সুন্দর পাঞ্জাবি। ও মা কিছু না, দাঁত বাঁকামুখি, এটা ছাড়তে বললে খুব মা বেবাল। হ্যাঁ আচ্ছা, কাজল কোথায়? কাজলকে দেখছি না। ওই তো। সম্রাটদা এসে গেছো? হ্যাঁ, কেতে বেলা হয়ে গেল বলো, এবে তো আমাকে ভাত খাওয়ার কথা কইবিনি। এবে গরম চা খেয়ে নাও, পরে লুচি ভেজে দেবো। লুচি গরম গরম, লাভলি। এরপর তো বাচ্চারা চলে আসবে স্কুল থেকে, তারপর সবাই মিলে একসঙ্গে জমিয়ে খাওয়া যাবে। আচ্ছা। কিন্তু আপাতত তুমি এই চায়ের ট্রেটা ওখানে গিয়ে রাখো, তোমার জন্য একটা গিফট আছে। গিফট? ইয়েস, যাও 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 যাও। কই কি এনেছো দেখাও দেখো। এই যে, আরে দেখো না ছেলের কি কাণ্ড, পুজো বলে আমাদের সবার জন্য কাপড় জামা কিনে এনেছে। কি লজ্জার কথা বলো তো। বারে লজ্জা করবে কাহে কি? দাদার কাছ থেকে কিছু নিতে আবার লজ্জা করে নাকি? দাঁড়াও আগে দেখি কি এনেছে। বাহ, পছন্দ হয়েছে? হ্যাঁ খুব, কি সুন্দর। এই থাক 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 থাক, এই এই কি করছো করছো? এটা তোমার কর্তার জন্য। সম্রাটদা তুমি ওটা তোমার পাখরে রাখো, তুমি ওকে দিয়ে দিও। বেশ, তাই হবে। কিলো, তুই সবার জন্য জিনিস দিলি, আমাদের বেকামুখিকে কিছু দিলি নি কো? কি বলছো বলো তো রাঙা পিসি, কি যে তুমি বলো না মাঝে মাঝে। আচ্ছা উনি তো দেখছেন আমি সাদা থান পরি, সাদা থান কাউকে এরকমভাবে হাতে করে দিতে খারাপ লাগে না? ওনার ওনার নিশ্চয়ই খারাপ লেগেছে, তাই উনি আনেননি। আর থানের আবার এপিটোপিট কি আছে, সবই তো এক, একটা পড়লেই হল। তোমাকে তো আমরা কতবার থান পড়তে বারণ করেছি ভূমি, তুমি আমাদের কথা শোনোই নি। আমরা আর কি করব বলো? না না সোনা ঠাম্মা, আমি তো নিজের ইচ্ছেতেই পড়ি, তোমাদের কাউকে আমি দোষ দিচ্ছি না গো। আপনি আমাকে চেনেন না, চিনতেন না সেটা জানি, চেনার চেষ্টাও করেননি, কিন্তু একদিনে একটুও চিনতে পারেননি আমাকে, আজকে বুঝতে পারলাম। এটা আপনার জন্য। এই বাবা, ছিছি, আমার জন্য আবার কেন? হে তো লাল টকটকে, লাল রঙের শাড়ি আমি পরি না, আপনি আপনি গুলিয়েছেন কারোর সঙ্গে। আমি কিছু গুলাইনি। বাজে জন্মপথ